GSM-MONDOL। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Mi 10T Pro। তো এই ফোনের যে প্রবলেম সেটি হচ্ছে ফোনটি যখন আমি ব্যাটারি কানেক্ট করে চালু করি তখন এমআই লোগোতেই স্টক হয়ে থাকে। আমি আপনাদের দেখাচ্ছি ফোনটি অন করে দেখুন, এই যে মি লেখা আসছে, এই যে এখানেই স্টক হয়ে থাকবে, এটা রিস্টার্ট নেবে না, কিছুই না, এরকম হ্যাং হয়ে থাকবে। এই প্রবলেমটাই হচ্ছে এটা লোগো স্টক। তো নর্মালি এটার যে সিপিইউ আছে, সিপিইউ এবং র্যাম এই ড্রাই সোল্ড হওয়ার কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো এখন আমি এটার সিপিইউ এবং র্যাম দুটি রিবোলিং করব, তাহলে আমার সঙ্গে। তো আমি প্রথমে মাদারবোর্ডটিকে ফোন থেকে আলাদা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিপিইউ এবং র্যাম। তো উপরে যে হিটসিং পেপারটা আছে এটাকে আমি উঠিয়ে ফেলবো এখন। তো দেখতে পারেন আমি হিটসিং পেপারটা কিন্তু উঠিয়ে ফেললাম। তারপর এটাকে সাইড করে রেখে দেবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপিইউ, এটার উপরে থার্মাল পেস্ট লেগে আছে। আমি পেস্ট পরিষ্কার করব। তো এখন আমি এটার গ্লু কাটিং করবো চারপাশে।
তো আপনারা এখন দেখতে পেলেন আমি Mi 10T Pro এটির CPU এবং RAM দুটি লেবেলিং করলাম। তো এখন বডি ফিক্স করে দেখব যে ফোনটির কী অবস্থা, অন হয় কি না। তো প্রথমে আমি চার্জিং ফ্লেক্স, ব্যাটারি এবং ডিসপ্লে কানেক্টর লাগিয়ে ফোনটিকে চার্জে লাগাবো। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মি লেখা কিন্তু চলে আসছে, তার মানে ফোনটি কিন্তু CPU এবং MMC লাগানো সাকসেস, 26% চার্জ আছে। এবার দেখব ফোনটি পুরোপুরি অন হয় কিনা। তো আমি পাওয়ার বাটন প্রেস করে ফোনটি অন করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে মি লেখা চলে আসছে। তো এবার দেখব ফোনটি পুরোপুরি অন হয় কিনা। তো আপনারা এখন দেখতে পেলেন গাইস Mi 10T Pro, এই ফোনের যে প্রবলেমটি ছিল লোগো স্টক, ফার্স্ট লোগো স্টক দেখতে পাচ্ছেন। তো আমি CPU এবং RAM দুটি রিবোলিং করছি, রিবোলিং করার পরেও কিন্তু সেম প্রবলেম দেখতে পাচ্ছেন। ফোনটি কিন্তু অন হয়েছে এবং সেম কন্ডিশনে ফেরত আসছে মি লোগোতে স্টক। আমি কাস্টমারকে প্রথমেই বলছিলাম যে এটি সফটওয়্যার করতে হবে বা ফরম্যাট করে প্রথমে দেখতে হবে যে ফোনটি যেহেতু ফার্স্ট লোগোতে স্টক। সে বলছিল তার ডাটা খুবই ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তার সাথে আমি চুক্তিতে যাই। তো আমি তাকে বললাম যে আমি প্রথমে তাহলে CPU এবং RAM রিবোলিং করে দেখি, যদি এটি অন হয় তাহলে তো হলো, আর যদি না হয় তাহলে অবশ্যই আপনাকে সফটওয়্যার দিতে হবে। তো দেখতে পেলেন আমি যে তখন CPU এবং RAM রিবোলিং করলাম তাতে কোনো ফলাফল আসেনি, সেম প্রবলেমই চলে আসছে। তো এখন এটিকে বাধ্যতামূলক সফটওয়্যার করতেই হবে। তো আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।